পাবনা কাজিরহাটে ফেরি বিকল হয়ে যাওয়ায় পারের অপেক্ষায় ৩ দিন ধরে দীর্ঘ ৪ থেকে ৫ কিলো লম্বা লাইনে আছে ১.৫ শতাধিক যানবাহন। দেখার যেন কেউ নেই। এদিকে ফেরিতে গাড়ি লোডিংয়ে সিরিয়ালে গরমিলের অভিযোগ করছে ভুক্তভোগীরা। তারা বলছেন ঘাটের এক শ্রেণীর দালালেরা বিআইডব্লিউটি এর কর্মচারীদের যোগসাজশে টাকার বিনিময়ে সিরিয়াল ব্রেক করে আগে চলে যাচ্ছে। আবার অনেকে অভিযোগ করে বলছেন, আমরা ৩ দিন ধরে ঘাটে এসে লোড গাড়ি নিয়ে আছি, এতে আমাদের গাড়ি অনেক ক্ষতি হচ্ছে। এখানে আমি গত 3 দিন ধরে আসছি। এখানে 4টা ফেরি দেওয়ার কথা, 4টার ভিতর 2টাই নষ্ট। এই বিকল হওয়ার কারণে আমাদের যান ধরেছে। আর কিছু লোকজনের, অসাধু লোকজনের জন্য আমরা রাস্তায় সিরিয়ালেই পড়ে রয়েছি, যার জন্য তারা গাড়িগুলো নিয়ে ওপেনে পার করে দিচ্ছে। এদের কারণে, তার সাথে কারণে এই সিন্ডিকেটের সাথে তাজু এবং আরও অনেকে বা বিআইটি ডাব্লিউটি সবাই জড়িত। এর সাথে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এরা সুব্যবস্থা করার জন্য আমরা তাদের ভালোভাবে এখান থেকে চলাফেরা করতে পারি। আমি এই ফেরিঘাটে আজ 3 দিন যাবত এই মাল নিয়ে মানে আইসি আমি এখনো পার হইতে পারিনি। এখানে ফেরি 4টা ফেরির মধ্যে একটা ফেরি নষ্ট হয়ে আছে, 3টা ফেরি দিয়ে আমাদের যাতায়াত করানো লাগতেছে। এই কারণে যানজট বাঁচতেছে। কিন্তু এই ঘাটে অন্তপক্ষে 8টা ফেরির প্রয়োজন। আমরা 8টা ফেরি সরকারের কাছে আমাদের দাবি যে 8টা ফেরি হইলে আমরা সুন্দর মতো পারাবার হইতে পারবো, আমাদের এই কষ্ট, এই দুর্ভোগ পোহাইতে হইতো না। আমরা এই অনেক কষ্টের মাঝে আছি। কারণ হলো আর কিছু এখানে সিন্ডিকেট আছে, এখানে সিন্ডিকেটে কিছু গাড়ি এই রং ছাড় দিয়ে নিয়ে তারা ওই গাড়ি কিনারে স্কেল করে ওই ফেরির টিকিট কিনা দিতেছে, এবং সিরিয়ালে যারা আছে তারা একটু কষ্টের মধ্যে আছে এই শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, কাজিরহাট আরিচা নৌ রুটে 4টা ফেরি থাকলেও প্রায় বিকল হয়ে পড়ে থাকে 2-1টা, যে কারণে গাড়ির চাপ পড়লে লম্বা লাইন পড়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে যানবাহন সহ এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। কর্তৃপক্ষ বলছেন, ফেরি একটা সমস্যা হওয়ার কারণে একটু যানবাহনের চাপ পড়েছে, তবে ঠিক হয়ে যাবে। চালকেরা যানবাহনের সিরিয়ালের বিষয়ে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, আমাদের ফেরি আছে 4টি, এর মধ্যে হচ্ছিল একটি ফেরি একটু রানিং রিপেয়ারে আছে এবং গাড়ির কিছু চাপের কারণে বর্তমানে 120টি গাড়ি অপেক্ষমান আছে, তাই একটু লম্বা সিরিয়াল হয়ে গেছে। এছাড়া হচ্ছিল আমাদের গাড়িগুলো সিরিয়াল অনুসারে পারাপার হয় স্কেল করে, আর কাঁচামালের গাড়িগুলো হচ্ছে আমরা অগ্রাধিকার দিই। ড্রাইভার যে অভিযোগগুলো করেছে তা পরিপূর্ণ সত্য নয়, কারণ তারা হচ্ছিল আমাদের সাথে ওইভাবে কোনো অভিযোগ দেয়নি। আর তাছাড়া হচ্ছিল ড্রাইভাররা নিজেরাই সতর্ক, এখন ওরা নিজেদেরকে পাহারা দিয়ে সিরিয়াল মেনটেন করতেছে।